শোরুম থেকে নামি দামি ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট কিনলে আপনারা যে আনন্দটা পাবেন তার থেকে বেশি আনন্দ পাবেন যদি আপনি হাতে কোনো কিছু তৈরি করে থাকেন। তো সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য লাগবে একটা একবারে পুরান একটা জিন্সের প্যান্ট। আপনারা চাইলে যদি ঘরে নতুন কোনো জিন্সের প্যান্ট থাকে সেটারও কাইটা ডেড বডি করে তারপরে সেটা দিয়েও তৈরি করতে পারেন। এই যে এরকম একটা বাটি লাগবে, বাটিটারে বসাইয়া তারপরে দেখেন এই যে গোল দুইটা চাক্কার মতো বানিয়ে নেবেন। আপনারা চাইলে এটা গোল না বানিয়ে টেবিলের মতো চৌকাও বানাইতে পারেন, ওইটা আপনাকে যার যার ব্যক্তিগত চয়েস। এরপরে কি করলাম, এই যে দেখেন 3 ইঞ্চি দাগ দিয়ে আপনারা চাইলে এখানে 2 ইঞ্চিও দিতে পারেন। যাই হোক, এরপর কি করবেন, ওই যে একটা পাতলা কাগজ লইবেন। এই পাতলা কাগজটার নাম হচ্ছে ফিউজিং। এটা টেলার্সের দোকানে পাওয়া যায়, 20 টাকা থেকে 25 টাকা নেবে গজ। যাই হোক, লাগবে আপনাকে 2 টাকার বা 3 টাকার। ওই যে দেখছেন এই যে লাগাই লইলাম। এখন আপনারা যেটা করবেন, এখানে কতগুলো দাগ দিয়ে লইবেন। এই দাগগুলো আপনাকে পছন্দর মতো দিতে পারেন, এখানে বড় ছোট যেরকম মন চায় সেরকম দিতে পারেন। এরপরে যেটা করবেন, এই যে দেখেন, এই যে দেখছেন এইটা কি জানেন, এইটা পুরান একটা ব্যাগের চেন। সেইটারে খুললে লইলাম সুন্দর মতো। যেই দাগগুলা দিছিলাম বেহা করে, সেই দাগগুলার ভিতরে সাদা কালারের সুতা দিয়ে সেলাই করে লইলাম। আপনারা চাইলে লাল, নীল, হলুদ, বেগুনি যে কোনো কালার দিয়ে সেলাই করতে পারেন। এরপর লইলাম একটা টুকরা কাপড়ের উপরে থুইয়া এটারে গোল গোল ঘুরিয়ে সেলাই করে লইলাম। এরপর ওই যে পিছনের পাট যে ছিল সেইটারেও সুন্দর মতো গোল গোল ঘুরিয়ে সেলাই করলাম। এরপর যে লম্বা একটা লাডি ঠ্যাঙ্গা ছিল সেইয়াও সেলাই করে লইলাম। এই যে দেখেন সবগুলো সেলাই করা শেষ। এখন কি করবো, এই যে দেখেন লম্বা একটা সাপের মতো একটা মনে করেন সেলাই করে লমু। ওইটা ওই বেজাই আপনার ওই যে ব্যাগের যেটা রশি থাকে সেই রশিটারে প্রথম একটা সেলাই করে নিয়ে তারপরে একটু উল্টাইয়া লইয়া এরপর সেইটার 2 পাশে 2টা চাপ সেলাই দিয়ে লমু। যাই হোক, এরপর ওই যে দেখেন একটা লই লইলাম চেন। এরপর কি করলাম, এই চেনটারে ওই যে আর একটা কাপড় ছিল সেইটা দিয়া 2 পাশে দুগ্গো সেলাই করে দিয়ে চেনটারে প্রথম একটা আটকাইয়া লইতে হবে, নাইলে লাগানোর সময় বিপদ হয়ে যাবে, ঝামেলা সৃষ্টি হবে। যাই হোক, ঝামেলা সৃষ্টি দিয়ে কাম নেই। প্রথমে চেনটারে সুন্দর করে 2 পাশ সেলাই করে লইলাম। এই যে দেখেন আপনারা কি করবেন, ঠিক এইভাবে ভিডিওরে যেইভাবে দেখাইছি ওইভাবেই করে পরে সেলাই করে নেবেন। হ্যাঁ, লম্বা যে কাপড়টা আছে সেইটার লগে এটারে জোড়া দিয়ে নেবেন। জোড়া দেওয়ার পর ওই যে গোল যে চাক্কার মতো বানাইছিলাম সেইটার একটা মাপ দিয়ে হেয়ার পরে এইটারে আগে বসাইয়ে দেখবেন যে ঠিকঠাক মতো হয়েছে কিনা। যদি ছোট বড় হয় তাহলে সেলাই করে এইটা কমাই লইবেন। হেয়ার পরে কি করবেন, ওই নিচের যে গোল যে চাক্কার মতো যেটা আছিল সেইটার লগে সুন্দর মতো করে এই যে লাগাই লইবেন। হেয়ার পরে ওই যে একটা ফিতা বানাইছিলেন এই ফিতাটাও লাগাই লইবেন। হেয়ার পর কি করবেন, সুন্দর করে লাগানোর পর এই লাগানোর সময় কিন্তু একটু ছোটো বড়ো হইতে পারে, এই জন্য সাবধানে উপরের পাশ ছোটো হইলে নিচের পাশ একটু ঠিকঠাক করে লইবেন। লইয়া হেয়ার পর কি করবেন, এই যে দেখেন নিচের পাট লাগানো হয়ে গেলে এরকম উল্টাইয়া দেখবেন যে ঠিক মতো হয়েছে কিনা। এই যে দেখেন ঠিক মতো দেখছেন হয়ে গেছে। হেয়ার পর কি করবেন, চেনটারে খুলবেন। চেনটা কিন্তু আটকাইয়া লইলে কোনো কাম হইবে না, পর কিন্তু আর উল্টাইতেই পারবেন না। চেনটা খোলা রাখতে হেয়ার পর কি করবেন, আপনারা ওই যে দাগ দিয়ে সাদা কালারের সুতা দিয়ে সেলাই করছিলাম যে সেই ডিজাইনের পাশটা, হেপার হেইডারে সেলাই করবেন। হেইডারে ঘুরাইয়া একেবারে সুন্দর মতো সেলাই করবেন। সেলাই করার পর এরপর ওই যে চেন যে খোলা রাখছিলাম সেই খোলার পাশ দিয়ে এবার সুন্দর করে ঘুরাইয়া উল্টাই হেলাইবেন। বুঝতে পারছেন এখন চেন খোলা রাখছিলাম কি লাগবে। সুন্দর মতো উল্টাইবেন। উল্টাইনার পর চারিদিক ঘুরাই দেখবেন কোনো জায়গায় কোনো অসুবিধা আসেনি না। অসুবিধা কি লাগবে হইবে, যেরকম সুন্দর করে বানাইছে ওরকম সুন্দরই হয়েছে। যাই হোক, এই যে দেখেন এখন আপনাকে ফাইনাল লুকটা দেখাই। এইটা হচ্ছে উপরের পার্ট মানে সামনের পার্ট। তো এইটা বানানোর সাথে সাথে ভিডিও করার আগেই মাইয়াটাই নিয়ে এটার ভিতরে কাগজপত্র জিনিসপত্র রাখছে। ওই যে দেখেন হ্যাঁ, আবার ওরে বাবারে টাহাও রাখছে, শেখ মুজিবুরের টাহা। জাগা টাহা পয়সা দলিলপত্র জিনিসপত্র সব থুয়ে দিলাম জায়গা মতো। পরে এই যে লইয়ে এলাম একটু জালনার পাশের বইয়ে ভিডিওটা করলাম। তো আজকের ভিডিওটা আপনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাইবেন। আর সবাই লাইক কমেন্ট করতে কিন্তু একদম কৃপণতা করবেন না, ভাই লাইক কমেন্ট করতে কি টাকা পয়সা লাগে নাকি। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কইবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।